আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মারিয়াস রেসিপি হাউসে তোমাদেরকে স্বাগতম। তো আজকে রেসিপি নিশ্চয়ই বুঝতে পারছি কি হতে চলেছে। আজকে হবে বাটা মাছের ঝোল রেসিপি। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো দেখো, এখানে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি প্রথমে। তো এর হাফ মাছ আমি 4 পিস মাছ ঝোল করব, তো সেই জন্য এখানে মশলাটা দেখিয়ে দিই। তো দেখো, এখানে আমি একটা পেঁয়াজ, রসুন এবং লঙ্কা বাটা নিয়েছি। তো এখানে কিন্তু আমি রসুনের সাথে আদাটাও বেটে নিয়েছি। আদা আর রসুন একসাথে, তোমরা এটা আলাদা করেও বেটে নিতে পারো। তো দেখো, এখানে কিন্তু কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপরে এটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে, ভাজা হয়ে আসবে। তো এরপরে এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পরে দেখো, কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো দেখো, এরপর এখানে আমি লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। তো এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, তো তোমরা এখানে চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের সিদ্ধান্ত। তো দেখো, এরপরে আমি স্বাদ মতো লবণ এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আবারও কিছুক্ষণ এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো, সমস্ত মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য এখানে আমি পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই আমার পানিটা কিন্তু ফুটে উঠবে। তো এইভাবে আবারও কিছুক্ষণ পর পর আমি নাড়িয়ে নেব। এইভাবে নাড়াতে থাকলে দেখো, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে। দেখো, আবার একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তো এবারে আমি এখানে মাছ অ্যাড করছি। দেখো, আমি যে মাছগুলো ভেজেছিলাম তার থেকে 4 পিস মাছ আমি এখানে নিয়েছি। তো তোমরা এখানে কম বেশি করে নিতে পারো, সেই তুলনায় তোমাদেরকে মশলা বাড়াতে হবে। তো দেখো, এখানে আমি এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে, মশলার সাথে মাছটাকে কষিয়ে নিতে হবে। তো আমি কিভাবে কষিয়ে নিচ্ছি দেখলেই বুঝতে পারবে তোমরা। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখো, এরপর এখানে আমি প্রয়োজন মতো পানি অ্যাড করছি। তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। তো এরপর এটা ঢেকে রেখে দেব পানিটা কমে আসা পর্যন্ত। তো দেখো, পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তো আমার ভয়েস শুনে তোমাদের একটু অসুবিধা হতে পারে, তো এটাকে তোমরা অ্যাভয়েড করবে। আমার গলাটা একটু সমস্যা হচ্ছিল ঠান্ডার কারণে। এখন যেহেতু ঠান্ডা গরমের ওয়েদার, তো শেষে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। তো দেখো, রান্নাটা কিন্তু প্রায় আমার শেষের পথে। দেখো, গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। তো রান্নাটা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং নিত্য নতুন ভিডিও পেতে মারিয়াস রেসিপি হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।